আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। पल दो पल की ही क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं, तो खुदा से मांग लूं मोहलत मैं एक नहीं, रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है, तेरी मुस्कुराहट है ताकत मेरी, मुझको इन्हीं से उम्मीद मिली, चाहे करे कोई सितम ये जहां, इनमें ही है सदा हिफाजत मेरी, जिंदगानी बड़ी खूबसूरत नहीं, जन्नत अब और क्या होगी कहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है। प्यार ना हो तो जिंदगी क्या है, यार ना हो तो बंदगी क्या है, प्यार ना हो तो जिंदगी क्या है, यार ना हो तो बंदगी क्या है, तुझसे ही हर खुशी है, तेरे नाम से आशिकी है, जान ले मिल जाए हम तो सब कुछ सही है, फिर इस तरह क्यों रुकी रुकी, तुमसे हम है हमसे तुम हो, तुमसे हम है हमसे तुम हो, किस्मतों से मिलती है दो दिल यहाँ, हर किसी को नहीं मिलता यहाँ प्यार, जिंदगी में खुश नसीब है हम जिनको है मिली ये बहार, जिंदगी में हर किसी को नहीं मिलता यहाँ प्यार, जिंदगी में यहाँ प्यार, जिंदगी में। পরের দিন আবির কলেজে আসছিল, তখনই কয়েকজন গুন্ডা আবিরের গাড়ির সামনে এসে দাঁড়ালো, আর আবিরও এটা দেখে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলো। এই তোরা এখানে আমার গাড়ির সামনে কি করছিস? একজন গুন্ডা বলল, তোকে মারার জন্য এসেছি। তোরা আমাকে মারবি? তোদের এত বড় সাহস? জানিস আমি কে? আরেকজন গুন্ডা বলল, তুই যেই হোস না কেন, তোকে তো আজ আমরা মেরেই ছাড়বো। তোদের কে পাঠিয়েছে বল? যেই পাঠাক সেটা জানার তোর কোনো দরকার নেই, আমরা এখানে তোকে আজ মেরেই ছাড়বো। ঠিক আছে, আমাকে মার, কাম অন, আমাকে মার। গুন্ডারা আবিরের দিকে তেড়ে আসতে লাগলো, আর আবিরও গুন্ডাদের হাত মুচড়ে ধরলো, তারপর মুখে জোরে জোরে খুশি মারতে লাগলো। তোরা আমাকে মারবি? যত সব কাওয়ার্ডের দল,
আজ তোদের এমন অবস্থা করব যে তোরা ভাবতেই পারবি না। বলে আবির গুন্ডাদের নাক বরাবর জোরে ঘুষি দিল। হঠাৎ একজন গুন্ডা পেছন থেকে লাঠি নিয়ে তেড়ে আসলো আর আবিরের পায়ে জোরে লাঠি দিয়ে মারলো। তারপরও আবির পায়ের ব্যথা নিয়ে গুন্ডাদের সাথে লড়াই করতে লাগলো আর তাদেরকে মেরে তাড়িয়ে দিল। মনে হচ্ছে আজ কলেজে যাওয়া হবে না, পায়ে জোরে লেগেছে। আগে হসপিটালে যেতে হবে, তারপর বাসায় যাব। বলে আবির গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে চলে গেল। এদিকে স্নেহা কলেজে চলে আসলো আর আসতেই উপর থেকে ওর ওপর ফুল পড়তে লাগলো। স্নেহা তো খুব খুশি ওর গায়ে এভাবে ফুল পড়ছে তাই। এটা নিশ্চয়ই আবিরের কাজ, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হঠাৎ করে রেহান ওর সামনে চলে আসলো আর বলল, এই সব কিছু আবির নয়, আমি করেছি বেবি ডল, শুধুমাত্র তোমার জন্য। কেন করেছেন আপনি এসব? আমার আশিকেতে তোমাকে রাঙানোর জন্য, মানে? তোমাকে প্রপোজ করার জন্য বেবি ডল, তোমাকে নিজের করার জন্য। আই লাভ ইউ বেবি ডল। একটা ফুল এগিয়ে দিয়ে বলল, আমি আপনাকে আগেই বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তারপরেও আপনি এত নির্লজ্জ যে। হ্যাঁ, আমি নির্লজ্জ, তোমার প্রেমে আমি নির্লজ্জ হয়ে গেছি বেবি ডল। আর এই সব কিছু আমি তোমাকে ইমপ্রেস করার জন্য করেছি। তুমি আবিরকে ছেড়ে দাও আর আমার হয়ে যাও। সেটা কোনো দিনও হবে না। আমি আবিরকে ভালোবাসি আর আবিরকেই বিয়ে করব। এইটা আমি কোনো দিনও হতে দেব না, আমিই তোমাকে বিয়ে করব। এই কথাটা আমি আজই আবিরকে বলবো, তারপর দেখুন আবির আপনার কি অবস্থা করে। আমার দিকে কেউ চোখ তুলে তাকালে আবির তার চোখ তুলে নেয়। আমি এক্ষুনি যাচ্ছি। বলে স্নেহা চলে যাচ্ছিল তখনই রেহান বলে উঠল। আজ আবির আসতে পারবে না। বাঁকা হাসি দিয়ে বলল, কি বললেন আপনি? কিছু না, তুমি এখন যেতে পারো বেবি ডল। তারপর স্নেহা আবিরকে খুঁজতে লাগলো। আবিরের ক্লাসেও গিয়েছিল খুঁজতে, কিন্তু তাকে পায়নি। স্নেহা কলেজের করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই শুভ স্নেহার সামনে এসে দাঁড়ালো। তুমি কে? আমি আবিরের বেস্ট ফ্রেন্ড শুভ, আমরা একই ইয়ারের ছাত্র। ও হাই। হাই, আমি তোমার আর আবিরের ব্যাপারে সব কিছুই জানি। তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ। কিন্তু একটু আগে একটা ছেলেকে দেখলাম তোমাকে প্রপোজ করতে। সেই ছেলেটা কে আর কেন তোমাকে প্রপোজ করলো? ওই ছেলেটাকে তো আগে এই কলেজে কখনো দেখিনি। ওই ছেলেটার নাম রেহান। ও এই কলেজেই অনার্স সেকেন্ড ইয়ারের নতুন ভর্তি হয়েছে। ওই রেহান আমাকে বিরক্ত করে। আমি অনেকবার বলেছি আমি ওকে ভালোবাসি না, আমি আবিরকে ভালোবাসি, কিন্তু রেহান শোনে না। ও আমাকে জোর করে পেতে চায়। আর আজ তো রেহান বাড়াবাড়ি করে ফেলেছে, সোজা আমাকে এসে প্রপোজ করে দিল। তুমি রেহানের ব্যাপারে আবিরকে জানিয়েছো? আমি ওর ব্যাপারে জানানোর জন্যই আবিরকে খুঁজছি, কিন্তু আবিরকে তো খুঁজেই পাচ্ছি না। ও কি আসেনি? হ্যাঁ, আবির তো এখনো কলেজ আসেনি। জানি না, ও তো প্রতিদিন কলেজে আসে, তাহলে আজ কেন এত দেরি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে। তারপর স্নেহা ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে মায়ের কাছে চলে গেল সব বলতে। মায়া, তুই জানিস রেহান আজকাল আমাকে খুব বিরক্ত করছে। এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই রেহান আমাকে প্রপোজ করেছে আর হুমকিও দিয়েছে আমাকে আবিরের হতে দেবে না। তুই আবিরকে সব বলেছিস রেহানের কথা? না, আমি ওকে খুঁজে পাইনি। ঠিক আছে, ছুটির পরে আবার খুঁজে দেখিস। ওকে। ছুটির পরে স্নেহা আবিরকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তাহলে কি আবির আজকে কলেজে আসেনি? তাহলে তুই আবিরকে ফোন করে জেনে নে কি হয়েছে, আর তুই আবিরের বাড়িতেও চলে যা। এসব তুই কি বলছিস মায়া? আমি আবিরের বাড়িতে যাব? আমি কি আবিরের বাড়ি চিনি? আমি কি কোনোদিন গিয়েছি? চিনিস না তো চিনে নে। কিছু মাস পর থেকে তোকে ওই বড়লোক বাড়িতেই থাকতে হবে, তাই আগেই গিয়ে দেখে আয়। কিন্তু আবিরের মা বাবা কি মনে করবেন? সেটা দেখা যাবে। আর শোন, 2 দিন পর কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, সেটা আবিরকে বলে দিস। ওকে। বলে স্নেহা আবিরকে ফোন করে দিল, আর আবিরও ফোনটা তুলে রিসিভ করলো আর বলল, কি হয়েছে সুইট হার্ট? বলো, কেন ফোন করেছো? আপনি আজ কলেজে আসেননি কেন? আজ কলেজে আসার সময় কয়েকজন গুন্ডা আমাকে ঘেরাও করেছিল।
তারপর একজন গুন্ডা আমার পায়ে খুব জোরে মেরেছে, তাই আমি আসতে পারিনি। কি বলছেন আপনি? আপনাকে গুন্ডারা মেরেছে? হ্যাঁ সুইটহার্ট। ওই গুন্ডারা কেন ঘেরাও করেছিল আপনাকে, আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না। আচ্ছা, আমি আপনার বাড়িতে আসতে চাই আপনার সাথে দেখা করতে। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আপনি অ্যাড্রেসটা দিন। ঠিক আছে, চলে এসো। এমনিতেও মা আর ড্যাড আজ বাড়িতে নেই, পার্টিতে গেছে। আর অ্যাড্রেসটা আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বলে স্নেহা ফোন কেটে দিল। তারপর আবির নিজের বাড়ির অ্যাড্রেসটা মোবাইলে মেসেজ করে স্নেহার ফোনে পাঠিয়ে দিল। আর স্নেহা ওই ঠিকানা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে আবিরের বাড়ির সামনে চলে আসলো। এত সুন্দর বাড়ি আবিরের, চারিদিকে কি সুন্দর ফুলের বাগান আর সুইমিং পুল। আবির আর সত্যি অনেক বড় লোক। হঠাৎ স্নেহার সামনে সিকিউরিটি গার্ড চলে আসলো। আপনার এখানে কি চাই? কে আপনি? আমি আবিরের বন্ধু, আমি ভেতরে যেতে চাই। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি আবির সাহেবের বন্ধু। জানি না কোত্থেকে সব চলে আসে। দেখুন, মুখ সামলে কথা বলুন। আমি সত্যি আবিরের বন্ধু। সেটা তো ফোন করলেই জানা যাবে। বলে সিকিউরিটি আবিরকে ফোন করে দিল। হ্যালো, কি হয়েছে? একজন মেয়ে এসেছে, বলছে সে নাকি আপনার বন্ধু। আমি ওকে ভেতরে আসতে দিইনি। তোমার এত বড় সাহস, তুমি আমার সুইট হার্টকে ভেতরে আসতে দাওনি? তুমি জানো ওকে? ও আমার গার্লফ্রেন্ড। আমি তোমার চাকরি নট করে দেব। সরি স্যার, আমি এক্ষুনি আসতে দিচ্ছি। তারপর সিকিউরিটি ফোন কেটে স্নেহাকে ভেতরে আসতে দিল। স্নেহা গিয়ে বাড়ির মধ্যে ঢুকে আশপাশটা দেখতে লাগলো আর সিঁড়ি দিয়ে উঠে আবিরের ঘরটা খুঁজতে লাগলো। হঠাৎ একটা হাত ওকে হ্যাসকা টান দিল। আবির, আপনি? হ্যাঁ আমি। এবার ভেতরে চলো আর বিছানায় বসো। তারপর আবির স্নেহাকে নিয়ে নিজের রুমে গিয়ে একসাথে বিছানায় বসলো। আর তখনই আবির হঠাৎ করে পেছন থেকে স্নেহাকে তার কোলের মধ্যে চাপড়ে ধরলো। এই, কি করছেন আপনি? আপনি আমাকে আপনার কোলে চাপটে ধরলেন কেন? বেশ করেছি আমি। হঠাৎ স্নেহা আবিরের পায়ের দিকে খেয়াল করে দেখলো আবিরের পায়ে ব্যান্ডেজ করা। এটা দেখে স্নেহা চমকে গেল। আবির, আপনার পায়ে ব্যান্ডেজ করা কেন? ও কিছু না সুইট হার্ট, পায়ে খুব জোরে লেগেছে মনে হচ্ছে, পা কেটে বাদ দিতে হবে। এসব আপনি কি বলছেন? আমি ওই গুন্ডাগুলোকে ছাড়বো না, আমি ওদের শেষ করে দিব। আরে আমি তো মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। কি? আপনি মজা করছিলেন? আমি আপনাকে মেরেই ফেলবো। বলে আবিরের হাত ছাড়িয়ে আবিরের দিকে ঘুরে ওর বুকে কিল মারতে লাগলো। শুধুই কি মারবে? একটু আদরও করে দাও। তোমার আদর পেলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কোথাও যেতে দিব না। বলেই আবির স্নেহাকে নিজের কাছে এনে আবির স্নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর গালে কিস করে দিল। আমি এই বাড়িতে আর আসবো না। আসতেই হবে, এমনিতেই কিছু মাস পর থেকে তোমাকে আমার সাথে এই ঘরেই থাকতে হবে আর আমার সাথেই সংসার করতে হবে। আমি আপনাকে বিয়ে করব না। কি করবেন আপনি? বিয়ে করতেই হবে, না হলে জোর করে বিয়ে করব। ছাড়ুন এবার আমাকে, আমার খুব লজ্জা লাগছে। আর লজ্জা করবে না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলার ছিল। 2 দিন পর কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, আপনাকে আসতেই হবে। নিশ্চয়ই আসবো, আর তোমার জন্য সুন্দর গানও গাইবো। ও, আপনি গানও গাইতে পারেন? ইয়েস, আমি সব কিছু করতে পারি। ইনফ্যাক্ট আমি তো কলেজে গান গাইতাম গিটার নিয়ে। কলেজের সবাই আমার গান আর সুরের প্রশংসা করেছে, বুঝেছো? আমি ক্যাম্পাসে বসে গিটার বাজিয়ে গান গাইতাম আর সবাই আমার গান শুনতো। সবার খুব ভালো লাগে। তুমি তখন কলেজে ভর্তি হওনি। ও। হঠাৎ বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ আসলো। আবির স্নেহা শকড হয়ে গেল। মনে হচ্ছে মা আর ড্যাড চলে এসেছে। এখন আমি কি করি? তোমাকে কোথায় লুকাই? সুইট হার্ট, তুমি কাবার্ডের পাশে লুকিয়ে পড়ো। না, ওখান থেকে তো দেখা যাবে। তাহলে তুমি পর্দার পেছনে লুকিয়ে পড়ো। ঠিক আছে। বলে স্নেহা পর্দার পেছনে লুকিয়ে পড়ল। এদিকে আবিরের মা রেবেকা চৌধুরী আবিরকে দেখতে আসলো। কি হয়েছে মা? তুমি এত তাড়াতাড়ি পার্টি থেকে চলে আসলে কেন? আমার ছেলের এই অবস্থা আর আমি পার্টিতে থাকতে পারি? আচ্ছা, তোর পায়ে লাগলো কি করে? কিছু না মা, ওই একটু মারামারি করতে গিয়ে আর কি।
হঠাৎ ফুলদানি পড়ার আওয়াজ হলো আর আবির শকড হয়ে গেল। পর্দার পেছন থেকে ফুলদানি কি করে পড়লো? হয়তো বিড়ালে ফুলদানি ফেলে দিয়েছে। আমি একটু দেখে আসছি। না মা, এটা তুমি কি করছো? ওখানে তুমি যেও না। কেন যাব না স্যার, আমি দেখে আসছি। মা, তোমার তো অনেক কাজ আছে, তুমি কিচেনে যাও বলছি। ঠিক আছে, যাচ্ছি বলে আবিরের রুম থেকে চলে গেল। তারপর আবির স্নেহাকে পর্দার বাইরে বের করে আনলো। আপনার সাহস কি করে হলো আমাকে বিড়াল বলার? কারণ তুমি বিড়ালের মতো সুন্দর দেখতে, তাই। কি? আমি আপনাকে ছাড়বো না। ছাড়িও না, তুমি সারা জীবন আমাকে নিজের সাথে ধরে রেখো। এখন কথা বলার সময় নেই, চলো পেছনের দরজা খুলে দিচ্ছি আর তুমি চলে যাও। আবির স্নেহাকে পেছনে দরজা দিয়ে বের করে দিল। তারপর পেছনে তাকিয়ে নিজের মাকে দেখে চমকে গেল। আবির পেছনে তাকিয়ে নিজের মাকে দেখে শকড হয়ে গেল। মেয়েটা কে ছিল রে? কোথাও কেউ ছিল না তো, তুমি ভুল দেখেছো। আমি ঠিক দেখেছি, বল মেয়েটা কে ছিল? তার মানে তুমি সব দেখে ফেলেছো? আমি ওর মুখ দেখতে পাইনি, এবার বল কে ছিল মেয়েটা? বলছি, ওই মেয়েটার নাম স্নেহা আর আমার গার্লফ্রেন্ড। তার মানে তুই প্রেম করছিস? যেই ছেলেটা কোনো মেয়েকে পাত্তাই দিত না, সেই ছেলেটা প্রেম করছে? ইয়েস মা, তোমার সেই ছেলেটাই প্রেম করছে। আমি স্নেহাকে খুব ভালোবাসি, পাগলের মতো। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ মা, তুমি ড্যাডকে কিছু বলো না। তুমি তো জানো ড্যাড কেমন। ড্যাড আমার আর স্নেহার সম্পর্ক কিছুতেই মেনে নেবে না, কারণ স্নেহার বাবা আমাদের মতো বড়লোক নয়। ঠিক আছে, আমি তোর ড্যাডকে কিছু বলবো না, কিন্তু আমাকে আমার হবু বউমাকে একদিন দেখাতে হবে। ওকে মা, খুব তাড়াতাড়ি দেখা করাবো। আর আমার আর স্নেহার বিয়ে তোমাকেই দিতে হবে। ঠিক আছে, দেব। এমন সময় আরমান চৌধুরী ভেতরে ঢুকলেন আর বললেন, কার বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে শুনি? কারোর বিয়ের কথা হচ্ছে না, তুমি ভুল শুনেছো ড্যাড। তা আমি ঠিকই শুনেছি, কারোর একটা বিয়ের কথা বলা হচ্ছিল। এটা আমাদের মা ছেলের সিক্রেট, তোমাকে জানতে হবে না। বিয়ের কথা মনে পড়লো, আমি তোমার বিয়ে ঠিক করে দিয়েছি। আবির আমার এক বিজনেস পার্টনারের মেয়ের সাথে, তার নাম তুলিকা। এই কথা শুনে আবির শকড হয়ে গেল। ওর মুখ দিয়ে কথাই সরছে না। এইসব তুমি কি বলছো ড্যাড? আমি ঠিকই বলছি, তুলিকা তোমাকে খুব পছন্দ করে। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, আমার সামনে কয়েক মাস পরে পরীক্ষা। তাহলে পরীক্ষার পরে এঙ্গেজমেন্ট হবে, তারপর বিয়ে। কিন্তু ড্যাড। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে, আমার কথার কোনো নড়চড় হবে না। আমিও দেখবো তুমি আমার কি করে বিয়ে দাও। আমি তো স্নেহাকেই বিয়ে করব। দেখো আবির, যখন বিয়ে করতে চাইছো না তখন জোর করে লাভ নেই। দেখো আমি কথা দিয়ে ফেলেছি, তাই কিছু করার নেই। আর আবির, তুমি এখন ঘরে যাও। ইয়েস ড্যাড। বলে আবির ঘরে চলে গেল। আমি এখন স্নেহাকে কি জবাব দেব? ড্যাড তো তুলিকার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি এত সহজে হার মানবো না। আমি ওই তুলিকাকে কোনো দিনও বিয়ে করব না। আমি আমার সুইট হার্টকেই বিয়ে করব। এদিকে স্নেহা নিজের বাড়িতে চলে আসলো আর ঘরে চলে গেল। একটুর জন্য বেঁচে গেছি। আবিরের মা তো প্রায় আমাকে দেখেই ফেলেছিল, কিন্তু আমার হবু শাশুড়ি কিন্তু দেখতে খুব সুন্দর, মানতে হবে। শুধু হবু শ্বশুরটাকে দেখা হলো না। আর আবিরের সাথে মনে হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানেই দেখা হবে। পরের দিন স্নেহা কলেজ ছুটির পর করিডোর দিয়ে যাচ্ছিল ব্যাগ নিয়ে, তখনই আচমকা কোথা থেকে রেহান এসে স্নেহাকে চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। এসব কি করছেন রেহান? ছাড়ুন আমাকে, আপনার সাহস কি করে হলো? না, ছাড়বো না, ছাড়বো না তোমাকে। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। তো আমি কি করব? আপনি আমাকে ভালোবাসলে? তুমি ওই আবিরকে ছেড়ে দাও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, সব কিছু। আর আমার মধ্যে কি কম আছে যে তুমি আমাকে ভালোবাসছো না? এক মিনিট দাঁড়াও, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তারপর রেহান পকেট থেকে তাড়াহুড়ো করে একটা ডায়মন্ডের আংটি বের করলো। ভেবেছিল স্নেহা ইমপ্রেস হয়ে যাবে। স্নেহাকে ইমপ্রেস করতে চেষ্টা করছে রেহান, স্নেহাকে নিজের করে পাওয়ার জন্য। এটা কিসের জন্য? এটা তোমার জন্য বেবি ডল, তোমার জন্য ছোট্ট উপহার। বলেই রেহান স্নেহার আঙ্গুলে আংটি পরাতে যাচ্ছিল, তখন স্নেহা ঝটকা দিয়ে আংটি মেঝেতে ফেলে দেয়। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হচ্ছিল এটা করার? আপনি আমাকে আংটি পরাতে যাচ্ছিলেন। আমার বয়ফ্রেন্ড আছে রেহান, আর আমি আপনাকে ভালোবাসি না রেহান। প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আমি তোমাকে বিরক্ত করছি না,
আমি যা কিছু করছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে পেতে চাই না। আমি আবিরকে ভালোবাসি, তাই ওকেই পেতে চাই। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আপনাকে বন্ধু হিসেবে পেলে খুশি হতাম, কিন্তু আপনি তার থেকেও বেশি আশা করছেন। এটা আমি মেনে নিতে পারবো না। আবির আবির আবির, কেন ইন্টারেস্ট হয় না তোমার আমার প্রতি? তোমার মুখে আবির নামটা আমি সহ্য করতে পারছি না। তোমার মুখে একটাই নাম থাকবে, শুধু রেহান। তুমি শুধু আমার স্নেহা, তুমি শুধুই আমার। ছাড়ুন আমাকে, আমার ব্যথা লাগছে। আর আমার যে ব্যথা লাগছে সেটা কি করে ঠিক করবে? হ্যাঁ, রেহানের স্নেহার ঠোঁটের দিকে নজর পড়ল হঠাৎ। রেহানের খুব ইচ্ছে করছে স্নেহার ঠোঁটে কিস করার। স্নেহার ঠোঁটের দিকে এক দৃষ্টি তাকিয়ে রেহান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। রেহান নেশাভরা দৃষ্টি নিয়ে স্নেহার ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে নিয়ে যেতে লাগলো। এসব দেখে স্নেহা ভয় পেয়ে গেছে। স্নেহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রেহান খুব কাছে এসে স্নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আর জোরে জোরে স্নেহার ঠোঁটে কিস করতে লাগলো। স্নেহা খুব চেষ্টা করছে হাত ছাড়ানোর, কিন্তু রেহান খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। রেহান পাগলের মতো স্নেহার ঠোঁটে কিচ করে যাচ্ছে। স্নেহার ঠোঁটের স্বাদে রেহান মেতে উঠেছে। আশেপাশে কেউ নেই। 4 মিনিট রেহান এভাবেই স্নেহার ঠোঁটে কিচ করলো। তারপর স্নেহার ঠোঁট চুষে স্নেহাকে ছাড়লো। রেহানের মুখে তৃপ্তির হাসি, স্নেহাকে পাওয়ার তৃপ্তি। স্নেহা হাঁপাচ্ছে। আজ আমি খুব খুশি, তোমাকে একেবারে নিচের করে পেলাম। তোমাকে এত কাছে পেলাম বেবি ডল। এরপর তোমাকে বিয়ে করে সারা জীবনের মতো তোমাকে নিচের করে নেব। বলে রেহান স্নেহার গালে কিচ করতে যাবে, তখনই স্নেহা ধাক্কা দিয়ে রোহানকে দূরে সরিয়ে দেয়। আমার কাছে আসবেন না আপনি। আপনি এতটা নির্লজ্জ, শেমলেস। আমি ভাবতে পারিনি আমাকে কিস করার জন্য আপনি আমার সাথে জোর করলেন রেহান। আপনি ভালো করেই জানেন আমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও আপনি আমার সাথে জোর করার সাহস কি করে পেলেন? রেহান স্নেহার কাছে এগিয়ে এসে স্নেহাকে চেপে ধরে বলল, মানি না ওই আবিরকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে। তোমার বয়ফ্রেন্ড হওয়ার অধিকার শুধু আমার, আর তুমি শুধুই আমার। আমাদের দুজনের মাঝে কাউকে আসতে দেব না। তোমার বিয়ে তো শুধু আমার সাথেই হবে, আবিরের সাথে হতে দেব না তোমার বিয়ে। রেহান বলে ধাক্কা দিয়ে রেহানকে চড় মারতে যাবে, তখনই রেহান স্নেহার হাত ধরে নেয়। বিয়ে আমি তোমাকেই করে ছাড়বো স্নেহা। তোমাকে আমি আমার আশিকিতে রাঙিয়ে দেব। আই লাভ ইউ বেবি ডল। বলে রেহান সেখান থেকে চলে গেল। একদিন পরে আজ কলেজে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান পালন হচ্ছে। কলেজটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিক ফুল দিয়ে সাজানো হয়েছে আর মঞ্চটাও আলো দিয়ে সাজানো হয়েছে। চারদিকে মাইক আর বক্সও আছে, আর মঞ্চের সাথে রবীন্দ্রনাথের একটা ছবিও লাগানো আছে। সবাই যে যার মতো সেজে এসেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। এদিকে স্নেহার মায়াও খুব সুন্দর করে সেজে এসেছে। স্নেহা একটা সবুজ রঙের শাড়ি পরেছে, চুলগুলো স্ট্রেট করে পিঠে ছেড়ে দেওয়া, চুলের এক সাইড স্টার ক্রিস্টাল ক্লিপ লাগানো, হালকা মেকআপের সাথে ম্যাচিং জুয়েলারি। মায়া পিঙ্ক কালারের শাড়ি পরেছে, চুলগুলো কাল করে এক সাইডে আনা, হালকা মেকআপের সাথে ম্যাচিং জুয়েলারি। সবাই যে যার মতো কাজে ব্যস্ত। কেউ কেউ আশপাশটা ঘুরে ফিরে দেখছে, আর কেউ মাইক ঠিক করছে। এদিকে স্নেহার চোখ শুধু কলেজের দরজার দিকে আবিরকে খুঁজছে। আবির, আপনি কখন আসবেন? আমি শুধু আপনার জন্য এত সুন্দর করে সেজেছি। তখনই মায়া ওর কাছে চলে আসলো আর বলল, কি হলো, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমি আবিরের জন্য অপেক্ষা করছি। ওকে দেখার জন্য আমার মন ছটফট করছে। মনটাকে একটু শান্ত কর। তোর প্রিন্স কোথাও পালিয়ে যাচ্ছে না, তোর কাছেই আসবে। তুই একটু চুপ কর। এমন সময় রেহান চলে আসে স্নেহার কাছে আর বলে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে বেবি ডল। তোমার দিক থেকে চোখেই ফেরানো যাচ্ছে না। আপনার কমপ্লিমেন্ট চাই না আমার। আমি আবিরের জন্য অপেক্ষা করছি। কেন এভাবে কথা কেন বলছো আমার সাথে? জানো না আমার কতটা কষ্ট হয়? আমি যে তোমাকে খুব ভালোবাসি, আবিরের থেকেও বেশি। আপনার কষ্ট হলে আমার কিছু করার নেই, আর আবিরের থেকে বেশি আমাকে কেউ ভালোবাসতেও পারবে না। ওকে, আজ আমি এমন কিছু করব যে তুমি চিরদিনের মতো আমার হয়ে যাবে। আপনি যতই চেষ্টা করুন তেমন কিছু হবে না, আর পাশা পাল্টাতেও সময় লাগে না। হয়তো আজ এমন কিছু হবে যেটা আপনি ভাবতে পারবেন না। দেখা যাবে। বলেই রেহান সেখান থেকে চলে গেল। এদিকে আবিরও কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলো। আবির যখন তার লাল কালারের দামি গাড়ি থেকে নামলো, তখন কলেজের সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে।
কেউ আবিরের দিক থেকে চোখ সরাতে পারছে না। এই দুদিনে আবিরের পায়ের ব্যথাও সেরে গেছে, আর আবির নিচের পা থেকে ব্যান্ডেজও খুলে ফেলেছে। আবির আজ অফ হোয়াইট শার্ট, তার উপর মেরুন কালারের ডিজাইনিং স্যুট আর হোয়াইট প্যান্ট, চুলগুলো স্পেক করা, আর চোখে দামি সানগ্লাস, হাতে দামি ঘড়ি পরেছে। আবিরকে পুরো প্রিন্স লাগছে, একেবারে ক্লিয়ার লুক। স্নেহা অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে, আর আবিরও স্নেহার দিকে চোখ সরাতে পারছে না। এমন সময় মায়া সেখানে চলে আসলো আর বলল, কি হলো, কি দেখছিস ওভাবে? আবিরকে দেখছি আর পাগল হয়ে যাচ্ছি। এবার চোখটা সরা আর আশপাশটা তাকিয়ে দেখ। কি দেখবো? দেখ যে কলেজের সব মেয়েরা আবিরের দিকে কিভাবে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। মায়ের কথা শুনে স্নেহা চারপাশটা তাকিয়ে অবাক হয়ে গেল আর বলল, এই তোমরা মেয়েরা আবিরের দিকে তাকিয়ে কি দেখছো? যাও এখান থেকে। ভুলে যেও না আবির শুধু আমার, ওকে দেখার অধিকার শুধু আমার। সব মেয়েরা স্নেহাকে হিংসা করতে করতে চলে গেল, আর এদিকে আবির স্নেহার কথা শুনে পুরো অবাক হয়ে গেছে। আবির চোখ থেকে সানগ্লাসগুলো পকেটে রেখে স্নেহার কাছে এগিয়ে আসলো আর বলল, সুইট হার্ট, তোমাকে খুব সুন্দর লাগছে, পুরো পরীর মতো। আর আপনাকে পুরো জিনের মতো লাগছে। কি আমাকে জিনের মতো লাগছে? আমি কি দেখতে জিনের মতো? আরে সব মেয়েদের ক্রাশ আমি, আর তুমি আমাকে জিনের মতো বলছো? দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পেলাম, কিভাবে সব মেয়েরা আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আপনার খুব মজা লাগছিল, তাই না? হ্যাঁ, মজা তো লাগবেই। তোমার বয়ফ্রেন্ডটা খুব সুন্দর দেখতে, তাই তো সবাই তাকিয়েছিল। আমি দেখতে খুব হ্যান্ডসাম, তাই। মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আপনি শুধু আমার। হ্যাঁ, আমি শুধু তোমার। আমি তো মজা করছিলাম। তোমাকে এত বিউটিফুল লাগছে, মনে হচ্ছে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করি। চুপ করুন আপনি। শুধু একটা জিনিস কম আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি বলে আবির গার্ডেন থেকে একটা গোলাপ ফুল এনে স্নেহার কানে পরিয়ে দিল আর বলল, এখন পারফেক্ট লাগছে। কিছুক্ষণ পর স্নেহা আর মায়া ক্যাম্পাস দিয়ে একদিকে যাচ্ছিল, তখন স্নেহার কানে গিটারের সুর ভেসে আসলো। স্নেহা পেছন ফিরে তাকিয়ে দেখলো ক্যাম্পাসে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। স্নেহা সেখানে চলে গেল আর মায়াও আসলো। স্নেহা ছেলে মেয়েগুলোর কাছে এসে দেখলো সামনে আবির গিটার বাজাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আস্তে আস্তে আরো ভিড় হতে লাগলো, সবাই আবিরের গান শোনার জন্য চলে এসেছে। আবির গিটার বাজাতে বাজাতে সামনে তাকিয়ে দেখলো ভিড়ের মধ্যে স্নেহাও দাঁড়িয়ে আছে। আবির গিটার বাজাতে বাজাতে গান শুরু করলো সবার উদ্দেশ্যে। प्यार ना हो तो जिंदगी क्या है, यार ना हो तो बंदगी क्या है, प्यार ना हो तो जिंदगी क्या है, यार ना हो तो बंदगी क्या है, तुझसे ही हर खुशी है, तेरे नाम से आशिकी है, जान ले। मिल जाए हम तो सब कुछ सही है, फिर इस तरह क्यों रुकी रुकी, तुमसे हम है हमसे तुम हो, तुमसे हम है हमसे तुम हो, किस्मतों से मिलती है दो दिल यहाँ। স্নেহা ভিড় থেকে বের হয়ে সামনে এসে আবিরের পাশে এসে দাঁড়ায় আর আবির নিজের মতো গান বলতে থাকে। স্নেহা একবার আবিরের দিকে তাকিয়ে তারপর সবার দিকে তাকিয়ে হাততালি দিতে লাগলো, শব্দ না করে হাততালি দেওয়া। আবির গান গাইতে গাইতে স্নেহার কাজ জড়িয়ে ধরলো আর গিটার বাজাতে বাজাতে গাইতেই থাকলো। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, खुश नसीब है हम जिनको है मिली ये बहार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, यहाँ प्यार जिंदगी में। এদিকে রেহানও গানের আওয়াজে ভিড়ের মধ্যে দেখার জন্য আসে কে গান গাইছে। রেহান এসে দেখে আবির গান গাইছে গিটার বাজিয়ে, আর স্নেহার কাজ জড়িয়ে আছে, আর স্নেহা খুশি মনে হেসে দাঁড়িয়ে আছে। রেহান এসব দেখে সহ্য করতে না পেরে
নিজের হাতের মুঠো শক্ত করে নেয় আর আবিরের দিকে রেগে তাকিয়ে আছে। আর আবির গিটার বাজিয়ে গান গেয়ে যাচ্ছে। রেহান তারপর স্নেহার দিকে তাকায়। স্নেহা, তুমি শুধু আমার, তোমায় শুধু আমার সাথে হওয়া উচিত, আর অন্য কারোর সাথে না। আজ তোমাকে এই আবিরের থেকে সারা জীবনের মতো কেড়ে নেব, তারপর তুমি আমার হয়ে যাবে। বিয়ে করে নেব তোমাকে আজকে। তারপর রেহান সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রেহান মঞ্জুলিকার কাছে চলে আসলো। তখন মঞ্জুলিকা রেহানকে বলল, তুমি এতদিন কি করছিলে? এতদিন তো স্নেহাকে ইন্সপিরেট করে উঠতে পারলে না, শুধু বড় বড় কথা বলো, একটা কাজও তো করতে পারো না। কিন্তু আজ আমি এমন কিছু করব যে স্নেহা চিরদিনের মতো আমার হয়ে যাবে। কি কি করবে শুনি? স্নেহাকে বিয়ে করব। মানে এসব তুমি কি বলছো? স্নেহা তোমাকে বিয়ে করবে না? কিন্তু আমি স্নেহাকে বিয়ে করব। কিভাবে শুনি? আমি আজ নিজের হাত কেটে রক্ত দিয়ে স্নেহাকে সিঁদুর পরিয়ে দেব। এসব তুমি কি বলছো আবির? জানতে পারলে তোমাকে শেষ করে দেবে। আবির জানার আগে স্নেহাকে আমি নিজের করে নেব। তুমি যদি এটা করতে পারো তাহলে ধামাকা হয়ে যাবে, আর আবিরকে আমি পেয়ে যাব। সেরকমটাই হবে। স্নেহাদের কলেজে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর প্রিন্সিপাল স্যার মঞ্চে উঠে নিজের বক্তৃতা দিতে শুরু করলো। এবার প্রথমে নাচের অনুষ্ঠান শুরু হবে, আর যারা যারা ডান্সে নাম দিয়েছে তাদের নাম ডাকা হবে। তাদের নাম হলো প্রীতি, রেশমি, স্নেহা, মায়া। প্লিজ মঞ্চে চলে আসো আর নিজেদের ডান্স শুরু করো। আবির, আমি এখন মঞ্চে যাচ্ছি। আজ এমন ডান্স করব আপনি শুধু দেখতেই থাকবেন। ওকে সুইট হার্ট, যাও। ওরা সবাই মঞ্চে চলে গেল আর নিজেদের ড্যান্স শুরু করে দিল। এদিকে আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে স্নেহার ড্যান্স দেখছে। ওর স্নেহার থেকে চোখই সরছে না। কিছুক্ষণ পর ড্যান্স শেষ হয়ে গেল আর সবাই স্টেজ থেকে নেমে গেল। আর স্নেহা আবার আবিরের কাছে চলে আসলো। কি কেমন ডান্স করলাম? সুপার, অসাধারণ হয়েছে সুইট হার্ট। আমি তো তোমার নাচের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আপনি তো বলেছিলেন গান গাইবেন। ইয়েস, গান তো গাইবই, শুধুমাত্র আমার সুইট হার্টের জন্য। কিছুক্ষণ পর বাকি অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেল। কৌতুক আর নাটক। এই অনুষ্ঠানগুলো শেষ হতেই প্রিন্সিপাল আর আবার বক্তৃতা দিলেন। এবার স্টেজে গান করতে আসবে মিস্টার আবির চৌধুরী। আমি স্টেজে গান করব শুধুমাত্র আমার স্নেহার জন্য। সবাই হাততালি দিয়ে আবিরকে স্টেজে স্বাগত জানালো। আর আবিরও স্টেজে উঠে পড়ল। এই কথা শুনে স্নেহা খুব খুশি হয়ে গেল। আর আবিরও গিটার নিয়ে নিজের গান শুরু করে দিল। दो पल की ही क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं, तो खुदा से मांग लूं मोहलत मैं एक नहीं, रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है, तेरी मुस्कुराहट है ताकत मेरी, मुझको इन्हीं से उम्मीद मिली, चाहे करे कोई सितम ये जहां, इनमें ही है सदा हिफाजत मेरी, जिंदगानी बड़ी खूबसूरत नहीं, जन्नत अब और क्या होगी कहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है।
আবিরের গান শেষ হতেই সবাই আবিরের গান শুনে হাততালি দিল, আর স্নেহাও হাততালি দিচ্ছিল। হঠাৎ তখনই রেহান এসে স্নেহাকে টানতে টানতে কলেজের ব্যাক সাইডের দিকে নিয়ে গেল। প্লিজ ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোমাকে বিয়ে করার জন্য। এদিকে আবির গিটার রেখে দিয়ে স্টেজ থেকে নেমে আসলো, আর অর্ক নামের একজন ছেলে যে আবিরের ক্লাসে পড়ে সে আবিরের সাথে হ্যান্ডশেক করে বলল, ওয়ান্ডারফুল আবির, খুব সুন্দর গান গেয়েছিস তুই। থ্যাংক ইউ। আবিরকে আরো কয়েকজন কনগ্রাচুলেশন করলো। আবিরও থ্যাংক ইউ জানিয়ে স্নেহাকে খুঁজতে লাগলো। সুইটহার্ট কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ছিল। হঠাৎ আবির মায়াকে দেখতে পেল। আবির মায়ের কাছে এসে বলল, মায়া, তুমি কি স্নেহাকে কোথাও দেখেছো? ঠিক আছে। আবির আশেপাশে অনেক খুঁজেও স্নেহাকে খুঁজে পেল না। তারপর শুভকে ডাকলো। শুভ আবিরের কাছে আসতেই আবির বলল, শুভ, তুই কি স্নেহাকে কোথাও দেখেছিস? হ্যাঁ, আমি একটু আগেই দেখলাম রেহান স্নেহাকে নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল? কলেজের ব্যাক সাইডের দিকে দেখলাম যাচ্ছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি বলে আবির সেদিকে চলে গেল। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে বিয়ে করব না। কিন্তু আমি তোমাকে বিয়ে করব, আর সেটা জোর করে। মুখ সামলে কথা বলুন। আবির জানতে পারলে আপনাকে শেষ করে ফেলবে। আবির জানার আগেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এদিকে তখনই স্নেহা ভয় পেয়ে আবির আবির বলে চিৎকার শুরু করলো, আর আবিরও স্নেহা চিৎকার শুনে সেদিকে চলে গেল। চিৎকার করে লাভ নেই, আবির এখানে আসার আগেই আমি তোমাকে সিঁদুর পরিয়ে দেব। বলেই রেহান পকেট থেকে ছুরি বের করে ছুরি দিয়ে নিজের হাতের বুড়ো আঙ্গুল কেটে ফেললো। বলে, এ কি, আপনি আপনার হাত কাটলেন কেন? তোমাকে সিঁদুর পরানোর জন্য। রেহান স্নেহার কাছে আসতে লাগলো। একদম কাছে আসবেন না। আপনি কত বড় ভুল করছেন আপনি নিজেও জানেন না। আমি আজ তোমাকে সিঁদুর পরিয়েই ছাড়বো। বলেই রেহান যেই স্নেহাকে সিঁদুর পরাতে যাবে তখনই আবির এসে রেহানের হাত চেপে ধরলো আর হাতটা মুচড়ে দিল। আবির, আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি এসে গেছি সুইটহার্ট, তোমার আর কোনো ভয় নেই। আপনি ওকে ছাড়বেন না। আবির পা দিয়ে রেহানের পায়ে জোর মারলো। তোর এত বড় সাহস, তুই আমার স্নেহাকে আমার থেকে কেড়ে নিতে চাস? আজ তোর আমি এমন অবস্থা করব যে তুই স্বপ্নেও ভুলতে পারবি না। বলেই আবির রেহানের পেটে আর মুখে ঘুষি মারতে শুরু করলো। মার খেতে খেতে রেহানের হাত থেকে ছুরিটা নিচে পড়ে গেল। রেহান তা বুঝতেও পারেনি। রেহানও আবিরকে তেড়ে মারতে আসলো। তুই আমার কিছুই করতে পারবি না, আজ তো আমি স্নেহাকে নিজের করেই ছাড়বো। আবির, রেহান আমাকে পরশুদিন কলেজের করিডোরে জোর করে আমার ঠোঁটে কিস করেছিল। আমি ওকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আপনি ওকে তার জন্য ছাড়বেন না, ওকে পানিশ করুন। রেহানের মুখে এই কথা শুনে আবির তো চমকে গেছে। তারপর রেহানের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রেহানের গলা চেপে ধরে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার স্নেহার। বলেই রেহানের মুখে ঘুষি মেরে দিল। স্নেহাকে কিস করার অধিকার শুধু আমার। স্নেহার দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে নেই, আর তুই ওকে শাস্তি তুই পাবি রেহান। স্নেহা শুধুই আমার। আমি ওকে কিস করতে পারি, বিয়ে করতে পারি, যা খুশি তাই করতে পারি। স্নেহাকে পাওয়ার জন্য আমি যে কোনো লেভেলে যেতে পারি। দিওয়ানার মতো, পাগলের মতো ভালোবাসি স্নেহাকে। তুই আমার আর স্নেহার মাঝখান থেকে সরে যা। স্নেহাকে আমি বিয়ে করতে চাই। আবির এই কথা শুনে রেহানকে মারতে শুরু করে, আর রেহানও কম না, সেও আবিরকে মারতে শুরু করে। দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। মারামারি করতে করতে রেহান আবিরের কলা চেপে ধরলো আর বলল, স্নেহাকে পাওয়ার থেকে আজ আমাকে কেউ আটকাতে পারবে না। স্নেহাকে আমি তোর থেকে কেড়ে নিয়েই ছাড়বো। জ্বলন হয় যখন তোর সাথে আমি ওকে দেখি। আমি ওকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। স্নেহা আমার সাথে থাকবে, শুধু আমার হয়ে। ওকে বিয়ে করে আমি ওকে আমার বাড়িতে নিয়ে চলে যাব। তারপর ও সারা জীবন আমার সাথে সংসার করবে, আমাকে একসময় ভালোবেসে ফেলবে, আর তোর ছায়াও ওর জীবনে থাকবে না। আবির রেহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, স্নেহাকে পাওয়ার স্বপ্ন তোর কোনো দিনও পূরণ হবে না। স্নেহা আমার কাছে আছে আর আমারই থাকবে। এই আবির চৌধুরীর থেকে স্নেহাকে আলাদা করার ক্ষমতা কারোর নেই। স্নেহা বেবিডলকে তো আমি পেয়েই ছাড়বো, আর ওর স্মৃতিতে সিঁদুরও পরিয়ে দেব। বিয়ে করে নেব ওকে। আমার স্নেহা পুরোপুরি আমার হয়ে যাবে। তখনই আবির ছুরিটা নিচে পড়ে থাকতে দেখতে পেয়ে রেহানের দিকে তাকিয়ে বলল, আজ তুই নয়, স্নেহার সিঁথিতে সিঁদুর পরাবো আমি, আর সেটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি।
বলেই আবির নিচ থেকে ছুরিটা তুলে ছুরি দিয়ে নিজের হাতের বুড়ো আঙ্গুল কেটে রক্ত দিয়ে স্নেহার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। তারপর ছুরিটা ফেলে দিল। আর এই দৃশ্য দেখে রেহান শকড হয়ে গেল। এখন থেকে স্নেহা শুধু আমার, আর আমি স্নেহার। আই লাভ ইউ আবির। আই লাভ ইউ টু সুইট হার্ট। ওফ বউ। স্নেহা আর আবির পেছনে তাকিয়ে দেখলো রেহান পালিয়ে গেছে। ও শিট, এই রেহান তো পালিয়ে গেল। আমি ওকে ছাড়বো না। পালিয়ে কোথায় যাবে? পরে ঠিকই ধরা পড়ে যাবে। আপনি এখন চলুন, অনুষ্ঠানে যাওয়া যাক। চলো সুইট হার্ট। বলে ওরা অনুষ্ঠানের দিকে চলে গেল। এদিকে স্নেহা আসতেই মায়া স্নেহার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো? ওভাবে কি দেখছিস? স্নেহা তো সিঁথিতে সিঁদুর কি করে এলো? আমাকে আবির সিঁদুর পরিয়ে দিয়েছে। কি বলছিস তুই? কখন হলো এসব? কুল ডাউন, একটু শান্ত হ, সব বলছি। রেহানের হাত থেকে আমাকে বাঁচাতে আবির নিজের রক্ত দিয়ে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। আজ আমি আবিরকে পেয়ে গেছি। আজ থেকে আবির শুধু আমার, আর আমি আবিরের। আজ আমি খুব খুশি। এমন সময় আবির ওদের কাছে চলে আসলো। কি কথা হচ্ছে আমার বউ আর শালিকার মধ্যে? জিজু, তুমি তো আজ আমার অফিসিয়াল জিজু হয়ে গেলে। হ্যাঁ, তোমার জিজু হয়ে গেছি, আর সাথে ওই রোহানটাকেও উচিত শিক্ষা দিয়েছি। একদম ঠিক কাজ করেছো। হ্যাটস অফ জিজু, হ্যাটস অফ। তারপর স্নেহা আর আবির দুজনে হাসতে শুরু করলো। এদিকে রেহান মঞ্জুলিকার কাছে চলে আসলো আর বলল, সব গন্ডগোল হয়ে গেছে। মানে কি হয়েছে? মানে তুমি আর আবিরকে পাবে না, আর আমি স্নেহাকে পাবো না। মানে কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, আবির স্নেহাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আমি স্নেহাকে শেষ করে দেব, খুন করে ফেলবো। আবির শুধু আমার হবে, ও অন্য কারো হতে পারে না। খবরদার, এমন কথা মুখেও আনবে না, না হলে আমি তোমাকে শেষ করে দেব। দাঁড়াও, কুল ডাউন। তুমি স্নেহাকে পেতে চাও তো? তাহলে তুমি স্নেহার সর্বনাশ করে দাও। তারপর তুমি দেখো স্নেহা কিভাবে তোমার পায়ে পড়ে তোমাকে বিয়ে করার জন্য। তুমি এসব কি বলছো? আমি স্নেহার সাথে এই কাজটা করব? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিছুতেই এই কাজটা করতে পারবো না, এটা অন্যায়। ভালোবাসাতে কোনো ন্যায় অন্যায় হয় না। তুমি স্নেহাকে পেতে চাও নাকি সেটা বলো। হ্যাঁ চাই, কিন্তু এভাবে স্নেহাকে কষ্ট দিয়ে নয়। আমি স্নেহার ইজ্জত নিতে পারবো না। দেখো একবার, তুমি স্নেহার সর্বনাশ করে দাও, তাহলে স্নেহা তোমার হয়ে যাবে। তারপর স্নেহা তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। স্নেহা শুধু তোমার হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়। যখন অনুষ্ঠান শেষ হবে তখন সন্ধ্যা হয়ে যাবে। আবির আর স্নেহা যেই কলেজ থেকে বের হবে তখন তুমি আবিরের মাথায় মেরে স্নেহাকে তুলে নিয়ে যাবে। তারপর কি করতে হবে তুমি তো জানোই। হ্যাঁ ঠিক আছে, স্নেহাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল আর আবির আর স্নেহ কলেজ থেকে বেরিয়ে গেল। সুইট হার্ট, গাড়িটা এখন এখানেই থাক, চলো আমরা একটু বেরিয়ে আসি। চলুন। তুমি আইসক্রিম খাবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে আবির আইসক্রিম নিয়ে আসতে চলে গেল। তারপর আইসক্রিম নিয়ে এসে দুজন রাস্তা দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে লাগলো। সুইট হার্ট, একটা কথা বলার ছিল, একটা জরুরি কথা জানানোর ছিল। কি কথা? ড্যাড আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি বলছেন আপনি এসব? আপনি এখন আমার হাজবেন্ড। জানি, কিন্তু আমি ওই তুলিকাকে বিয়ে করব না। আমি তোমাকেই বিয়ে করব। শুধু আমার 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষাটা হয়ে যেতে দাও, তারপর আমি সব নিয়ম মেনে তোমাকে বিয়ে করব। আর তাছাড়া আমার মা রাজি আছে, শুধু ড্যাড বাদে। আমার বিশ্বাস তুমি বিয়ের পর আমার ড্যাডের মন ঠিকই জয় করে নিতে পারবে। আপনি পাশে থাকলে আমি সব করতে পারবো। এমন সময় রেহান এসে পেছন থেকে আবিরের মাথায় লাঠি দিয়ে জোরে মারল আর আবির মাথায় হাত দিয়ে রাস্তায় পড়ে গেল আর অজ্ঞান হতে লাগলো। রেহান, আপনি এটা কি করলেন? আবির প্লিজ উঠুন। ও এখন আর উঠবে না, ও অজ্ঞান হয়ে গেছে। আপনি কি চান? কেন এসেছেন এখানে? তোমাকে চাই, আর তোমাকে এখান থেকে নিয়েই যাব। বলে রেহান টানতে টানতে স্নেহাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। এদিকে আবির আমাকে বাঁচাতে আসবেই। কেউ তোমাকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ আমি তোমাকে নিচের করেই ছাড়বো। আপনি আমাকে প্লিজ ছেড়ে দিন। আবির আমাকে সিঁদুর পরিয়েছে। তোমার আবার বিয়ে হবে। একজন লোক আবিরকে দেখতে পেয়ে আবিরের চোখে জল দিয়ে জ্ঞান ফেরালো। আর জ্ঞান ফিরতে আবির স্নেহাকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে আবির জঙ্গলের কাছে চলে আসলো আর একটা গাছের সাথে স্নেহার শাড়ির টুকরো ঝুলতে দেখলো। স্নেহার শাড়ির টুকরো এখানে? তার মানে রোহান স্নেহাকে এখানে নিয়ে এসেছে। আমাকে স্নেহাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে,
আবির অজ্ঞান হওয়ার আগে রেহানের গলার আওয়াজ শুনেছিল, তাই ও জানে রেহান স্নেহাকে নিয়ে গেছে। আজ প্রথমে তোমার সাথে ফুল সজ্জা করব, তারপর বিয়ে। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আবির আসলে আপনাকে ছাড়বে না। কেউ কিছু করতে পারবে না। আজ আমি তোমার সাথে ফুল সজ্জা করব, তারপর তুমি নিজে আমাকে বিয়ে করার জন্য আমার পায়ে পড়বে। সেটা কোনো দিনও হবে না। আবির এসে আপনার কি হাল করে আপনি শুধু দেখুন। আবির আসার আগেই আমি আমার কাজ করে ফেলবো। এদিকে রেহান স্নেহার কাছে আসতে লাগলো, বলেই রেহান স্নেহার দিকে এগোতে লাগলো, স্নেহা পিছাতে লাগলো। হঠাৎ পেছন থেকে আবিরের আওয়াজ শোনা গেল। আমি এসে গেছি স্নেহা, তোমার আর কোনো ভয় নেই। আবির আওয়াজ শুনে রেহান পেছনে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। রেহান তো আবিরকে দেখে চমকে গেছে। স্নেহা দৌড়ে গিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপনি এসে গেছেন? আমি জানতাম আপনি আসবেন, আমার বিশ্বাস ছিল। আজ আমি এই রোহানের এমন হাল করব যে আর কারো ভালোবাসার দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। বলেই আবির স্নেহাকে ছেড়ে দিয়ে রেহানের দিকে এগিয়ে এলো। রেহানের মুখে জোরে ঘুষি দিল আর রেহানকে ধাক্কা দিয়ে জোরে নিচে মাটিতে ফেলে দিল। কিন্তু রেহানও উঠে আবিরকে মারতে চেষ্টা করলো, কিন্তু আবির রেহানকে মারতে মারতে কাবু করে ফেললো ওকে। তারপর রেহানের পা ভেঙে দিল, তারপর চোখের উপর জোরে জোরে ঘুষি দিল। রেহানকে প্রায় আধমারা করে ফেলে দিল। চলুন এবার এখান থেকে। চলো তোমাকে এবার বাসায় পৌঁছে দিই। তারপর আবির স্নেহাকে গাড়িতে করে বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। স্নেহা বাড়িতে ঢুকতে খেয়াল করলো যে ও সিঁদুর পরে আছে, তাই মা দেখলে কি ভাববে? আমি তো আর বলতে পারবো না যে আবির আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। স্নেহা সিঁদুরটা চুল দিয়ে ঢেকে নিল। তারপর কলিং বেল বাজাতেই অরুণিম এসে দরজা খুলে দিল আর বলল, কি হলো? এত দেরি হলো কেন তোর আসতে? মা ফাংশন শেষ হতে একটু দেরি হয়ে গেছে তাই। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি বলে স্নেহা সিঁড়িতে উঠে ঘরের মধ্যে চলে গেল। ঘরে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে স্মৃতিতে দেওয়া আবিরের রক্তের সিঁদুর দেখে খুশি হতে লাগলো। এদিকে রাত 8টার সময় আরমান চৌধুরী অফিস থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় ট্রাফিক জ্যামে সব গাড়ির মতো ওনার গাড়িও ট্রাফিক জ্যামে ফেসে আছে। তখনই একটা বাচ্চা ভিখারি ছেলে আরমান চৌধুরী গাড়ির জানালার কাছে ধাক্কা দিতে লাগলো। আরমান চৌধুরী বিরক্ত হয়ে জানালার কাছ খুলে দিল। এই তুই কে আর আমার গাড়ির জানালার কাছে ধাক্কা দিচ্ছিস কেন? কি চাই তোর? আঙ্কেল, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে দয়া করে কিছু টাকা দিন। বাচ্চাটির গায়ে নোংরা লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো। আরমান চৌধুরী বাচ্চাটিকে সহ্যই করতে পারছে না, ওরা ঘৃণা করছে। এই তুই এখান থেকে যা। আঙ্কেল, আমাকে কিছু টাকা দিন, খিদে আর সইতে পারছি না, দয়া করে টাকা দিন, না খেলে যে মরে যাব, আমার বাবা মাও না খেয়ে আছে। বাচ্চাটি জানালা দিয়ে হাত বাড়িয়ে আরমান চৌধুরীর কাছে টাকা চাইছে। এই তুই কাজ করে টাকা রোজগার করতে পারিস না, এভাবে অন্যের কাছ থেকে টাকা চাইছিস? যত সব ভিখারি কোথাকার। আর ভালো জামা পরতে পারিস না, এরকম নোংরা জামা পরে আছিস কেন? আঙ্কেল, আমরা খুব গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরাই, আমরা ভালো জামা কাপড় কোথায় পাবো? তোর বাবা কি করে? আমার বাবাও ভিক্ষা করে। সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে, কাজ করার ক্ষমতা নেই, শুধু রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা। তোদের মতো ভিখারিদের আমি 2 চোখে সহ্য করতে পারি না, যত সব 3rd ক্লাস ঘরের ছেলে। আমি তোদের মতো 3rd ক্লাস আর মিডল ক্লাসদের একদম পছন্দ করি না। আবার এসেছে ভিক্ষা চেতে, যা পালা এখান থেকে, যা অন্য কোনো গাড়িতে গিয়ে ভিক্ষা চা। আঙ্কেল, কেউ ভিক্ষা দিচ্ছেন না, দয়া করে আপনি আমাকে দিন, না হলে আমি আর আমার বাবা মা যে না খেয়ে মরবো। বলতে বলতে বাচ্চাটি কাঁচের জানালার ভেতরে আরমান চৌধুরীর দিকে হাত এগিয়ে দিতে আরমান চৌধুরী নীল কোটে হাত লেগে গেল। এতে আরমান চৌধুরী প্রচন্ড রেগে গেছে। এই তুই আমার কোটে টাচ করলি কোন সাহসে? তোর সাহস তো মন্দ নয়, তুই আমার এত দামি কোটটা তোর এই নোংরা হাত লাগিয়ে নষ্ট করে দিলি। আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি তো শুধু টাকা চাইতে। তাই বলে তোর এই বিশ্রী নোংরা হাত লাগাবি আমার কোটে? টাকা উপার্জনের তো ক্ষমতা নেই, শুধু আমাদের মতো বড় লোকদের বিরক্ত করিস। এই নোংরা জানোয়ার, তোর কত টাকা চাই বল, বল তোর কত টাকা চাই। বলে পকেট থেকে 1000 টাকা বের করে বাচ্চাটির দিকে ছুঁড়ে মারলো আর বলল, এই নে, এই টাকাগুলো তোল আর যা এখান থেকে। বাচ্চাটি কাঁদতে কাঁদতে রাস্তা থেকে টাকাগুলো কুড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। আমার দামি কোটটাই নষ্ট করে দিল। এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে। ট্রাফিক জ্যাম শেষ হতেই সব গাড়ি আবার চলতে শুরু করলো আর আরমান চৌধুরীও তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসলো। তারপর বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে দিয়ে হন হন করে যাচ্ছিল, তখনই আবির সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে আসলো। আবির তো অবাক হয়ে গেছে, ওর ড্যাড কেন এভাবে হন হন করে তার ঘরের দিকে যাচ্ছে। তাই ড্যাড, তুমি এভাবে তাড়াহুড়ো করে রুমে যাচ্ছ কেন? আরমান চৌধুরী আবিরের কথা শুনে তার দিকে এগিয়ে বলল, সব হচ্ছে ভিখারি বাচ্চাটার জন্য।
মানে ভিখারি থার্ড ক্লাস বাচ্চাটা ওর নোংরা হাত দিয়ে আমার কোট টাচ করেছে, তাই আমি ফ্রেশ হওয়ার জন্য তাড়াতাড়ি রুমে যাচ্ছি। যতক্ষণ এই কোটটা আমার গায়ে থাকবে ততক্ষণ আমার শরীর ঘিন ঘিন করবে। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোন বাচ্চা? তারপর আরমান চৌধুরী আবিরকে সব খুলে বলল। আবির তো শুনে তার ড্যাডির উপর অসন্তুষ্ট হয়ে গেছে। ড্যাড, তুমি এই সামান্য কারণে ওই বাচ্চাটাকে এত অপমান করলে? ও তো শুধু সাহায্যই চেয়েছে তোমার কাছে, আর তুমি ওকে এইভাবে কষ্ট দিলে? ড্যাড, তোমার এত অহংকার কেন? তুমি গরিব আর মিডল ক্লাসদের এত ঘৃণা করো কেন? তুমি এসব বুঝবে না আবির, ওসব ভিখারিদের আমি ভালো করে চিনি। ওরা টাকার লোভে সব কিছু করতে পারে, যত সব ভিখারির চাঁদ। আমি সব ভিখারিদের ঘৃণা করি। জাস্ট শাট আপ ড্যাড। ভিখারিরাও কিন্তু মানুষ। তুমি ওদের নিয়ে এমন কমেন্ট করতে পারো না। আবির, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? সরি ড্যাড, আই অ্যাম সো সরি। আমি রাগের মাথায় বলে ফেলেছি, কিন্তু তুমিও তো ঠিক করোনি। তুমি অনেক বড় অন্যায় করেছো। এখন কি নিজের ছেলের কাছে আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে? তা নয়, কিন্তু আমি ঘরে যাচ্ছি ফ্রেশ হতে। বলেই সিঁড়িতে উঠে তার ঘরের দিকে চলে গেল। ড্যাড কেন এরকম করে? কেন গরিব আর মিডল ক্লাসদের ওপর এত ঘৃণা? এত কেন টাকার অহংকার ড্যাডের? ড্যাড যখন জানবে আমি একটা মিডল ক্লাস ঘরের মেয়েকে ভালোবাসি, তখন জানি না কি করবে। ড্যাড স্নেহাকে মেনে নেবে তো? কথাটা বলেই আবির সিঁড়ি দিয়ে উঠে তার ঘরে চলে গেল আর বিছানায় শুয়ে শুয়ে একটা নরম মোলায়েম বালিশ বুকে জড়িয়ে ধরে তার সুইটহার্ট স্নেহার কথা ভাবতে লাগলো। কলেজে স্নেহার হাসি মুখের দৃশ্যগুলো বারবার কল্পনা করতে লাগলো। আবির স্নেহার কল্পনায় বিভোর হয়ে মুচকি মুচকি হাসছে। এমন মনে হচ্ছে এখন যদি স্নেহাকে কাছে পেত তাহলে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতো। স্নেহা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিজের মায়ের ঘরে চলে গেল। মা কিচেন থেকে আসার আগেই মায়ের সিঁদুর কৌটা থেকে সিঁদুর পরে দিতে হবে বলেই স্নেহা সিঁদুর পরে চুল দিয়ে ঢেকে কলেজে চলে গেল। কলেজে যেতেই আবির স্নেহার কাছে চলে আসলো অনেকগুলো বেলুন হাতে নিয়ে। সুইটহার্ট, দেখো আমি কি নিয়ে এসেছি। এতগুলো বেলুন? হ্যাঁ, এগুলো আমরা একসাথে ওড়াবো। চলুন, বলে স্নেহা আর আবির বেলুনগুলো একসাথে উড়িয়ে দিল। আচ্ছা আবির, এই বেলুনগুলো কোথায় চলে যাবে? এই বেলুনগুলো ওই নীল আকাশে চলে যাবে আর আমাদের প্রেমের সাক্ষী হয়ে থাকবে। সত্যি আবির? ইয়েস সুইটহার্ট। আচ্ছা, আর একটা কথা ছিল, আমি তোমাকে আজ আমার বাড়িতে নিয়ে যাব। কেন? আমার মা তার হবু বৌমাকে দেখতে চেয়েছে। তার হবু বৌমা নয়, বৌমা। এই দেখুন, আমি আপনার নামে সিঁদুর পরেছি। বাহ স্নেহা, তোমাকে সিঁদুর পরে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এবার ক্লাসে যাওয়া যাক। তারপর ওরা নিজের নিজের ক্লাসে চলে গেল। ক্লাসে যেই স্নেহা মায়াকে সব খুলে বলতে লাগলো। মায়া, তুই জানিস কাল রেহান আবিরকে মেরে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি বলছিস এসব তুই? ঠিকই বলছিস, কাল রেহান আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। রেহান তো আগে এরকম ডেসপারেট ছিল না, কিছু একটা গন্ডগোল আছে। কি বলতে চাইছিস তুই? রেহানের সাথে নিশ্চয়ই কেউ মিলে আছে। তার মানে মঞ্জুলিকা? হ্যাঁ, মঞ্জুলিকা যদি এসব করে থাকে তাহলে আমি ওকে শাস্তি দেবই। কলেজ ছুটির পর স্নেহা সবেমাত্র ব্যাগ কাঁধে নিয়েছে। তখনই আবির স্নেহার ক্লাসে এসে স্নেহাকে কোলে তুলে নিয়ে গেল আর সবাই ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি করছেন আপনি? আমাকে নামান, সবাই দেখছে। দেখতে দাও, বলে আবির স্নেহাকে কোলে করে গাড়িতে বসিয়ে দিল আর নিজেও গাড়িতে বসলো। এবার সিট বেল্টটা নিজেই বাঁধবে নাকি আমাকে কাছে এসে আদর করে বেঁধে দিতে হবে? না ঠিক আছে, আমি বেঁধে দিচ্ছি। এবার চলো। কোথায়? তোমার শ্বশুর বাড়িতে। আবার কোথায়? তোমাকে তো বলেছিলাম আমার মা তোমাকে দেখতে চেয়েছে। ঠিক আছে চলুন। বলে ওরা চৌধুরী ম্যানশনে চলে আসলো আর কলিং বেল বাজালো। খুলছি, দরজা খুলছি বলেই রেবেকা দরজা খুলে দিল। সারপ্রাইজ মা, দেখো কাকে নিয়ে এসেছি। কে রে এই মেয়েটা আবির? এই মেয়েটাই আমার স্নেহা। তার মানে এই মেয়েটাই আমার হবু বৌমা? না মা, তোমার হবু বৌমা না, তোমার বৌমা। মানে কি বলছিস সেটা তুই? মানে আমি স্নেহাকে নিজের রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছি। কি বলছিস এসব তুই? তোর ড্যাড জানতে পারলে? আন্টি, আবিরের কোনো দোষ নেই, পরিস্থিতি এমন ছিল যে। হ্যাঁ মা, ড্যাড যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, জানতে পারবে না। এমনিতে আমার বৌমা খুব সুন্দর দেখতে, এক অপ্সরার মতো। এই কথা শুনে স্নেহা লজ্জা পেয়ে গেল। থাক, আর লজ্জা পেতে হবে না, এসো সোফায় বসো। ঠিক আছে। তামা, তুমি আমার এই পাগল ছেলেটার প্রেমে পড়লে কি করে?
বা তুমি একদম আমাকে পাগল বলবে না। তুমি জানো কলেজের সব মেয়ে আমাকে কত পছন্দ করে। আমি কলেজের লাভার বয়। চুপ করুন আপনি। তামা, তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা মা। আর তোমার কোনো ভাই নেই? না আন্টি। আচ্ছা আন্টি, আঙ্কেলকে তো দেখছি না। তোমার আঙ্কেল অফিসে গেছে। এই দেখো আরমানের ফটো, এটাই আবিরের ড্যাড। দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো দেওয়ালে একটা বড় ফ্রেমে ফটো লাগানো, তাতে আবির মাঝখানে দাঁড়িয়ে আছে আর আরমান চৌধুরী আর রেবেকা চৌধুরী আবিরের দুই পাশে দাঁড়িয়ে আছে। উনি আঙ্কেল? হ্যাঁ। মা, আমার আর স্নেহার বিয়েটা কিন্তু তোমাকেই দিতে হবে, আর ড্যাডকে তোমাকেই রাজি করাতে হবে। তোর ড্যাড রাজি হবে কিনা জানি না, কিন্তু আমি তোদের বিয়েটা দেবই। এই না হলে আমার মা। থ্যাংক ইউ আন্টি। আমি তো জানি আমার মা আমার খুশির জন্য সব কিছু করতে পারে। তুই আমার একমাত্র ছেলে, আমি তোর খুশির জন্য করব না তো কার খুশির জন্য করব? আই লাভ ইউ মা। আপনি আপনার মাকে খুব ভালোবাসেন তাই না আবির? হ্যাঁ, আমার মা আমার কাছে সব কিছু। আচ্ছা শ্রেয়া, তুমি কোন ইয়ারে পড়ছো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। মা, তুমি জানো ও যখন প্রথম কলেজে এসেছিল তখন আমি ওর সাথে সিঁড়িতে ধাক্কা খেয়েছিলাম, আর সেই মুহূর্ত থেকে আমি ওর প্রেমে পড়ে গেছি। তাই নাকি? ইয়েস আন্টি। আর জানো, স্নেহা খুব ব্রিলিয়ান্ট ছাত্রী। ও স্কুলে সব সময় টপ করেছে। ও পড়াশোনায় খুব ভালো, আর ও কলেজ থেকে ফিরেও পড়াশোনার মধ্যে ডুবে থাকে। এটা ওর রোজকার রুটিন। এত বলবেন না তো, আমার খুব লজ্জা করছে। আপনিও তো খুব ভালো ছাত্র, আমি তো সব জানি। ইয়েস, আমিও সবসময় ভালো রেজাল্ট করে এসেছি। আমার ছেলেটা লাখে একটা মেয়ে পছন্দ করেছে। আমি তোমাকে বৌমা হিসেবে পেয়ে খুব খুশি হব শ্রেয়া। থ্যাংক ইউ মা। কি বলে ডাকলে মা? সরি, মুখ ফসকে বলে দিয়েছি। তুমি আমার মাকে মা বলে ডাকতে পারো। এমনিতেই কিছু মাস পরে তো তোমাকে আমার মাকে মা বলেই ডাকতে হবে। এখন থেকেই প্র্যাকটিস করে নাও। আবির তো ঠিকই বলেছে। ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। না শ্রেয়া, না খেয়ে তোমাকে কোথাও যেতে দেব না। তাড়াতাড়ি ডাইনিং টেবিলে এসো। বলে উঠে চলে গেল। হ্যাঁ সুইট হার্ট, চলো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আমি নিজের হাতে খেতে পারি, আপনাকে খাওয়াতে হবে না। আপনি খুব দুষ্টু। হ্যাঁ, আমি তোমার দুষ্টু বয়ফ্রেন্ড। বলেই আবির স্নেহার দিকে নিজের মুখ এগোতে লাগতো। কি করতে চাইছেন আপনি? বাড়িতে আপনার মা আছে। কেউ দেখবে না, মা এখন ডাইনিং টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। ডাইনিং টেবিল কিন্তু সামনেই, যদি এখানে চলে আসে? বললাম তো আসবে না। আর তাছাড়া মা পেছন ঘুরে আছে, কিচ্ছু দেখতে পাবে না। বলেই আবির এগোতে লাগলো। তখনই রেবেকা চৌধুরী হঠাৎ ডাইনিং টেবিল থেকে ওদের ডাক দিল। তোমরা চলে এসো, খাবার রেডি। রেবেকা চৌধুরী চিৎকারে আবির থেমে গেল। এবার চলুন খাবার খেতে। তারপর ওরা খেতে চলে গেল। খেতে খেতে স্নেহা রেবেকা চৌধুরীর সাথে অনেক গল্প করলো। খাওয়া শেষ করে আবির তার ঘরে গিয়ে কলেজের ব্যাগ রেখে আসলো। আর তারপর স্নেহার সাথে যখন বাইরে আসছিল তখন রেবেকা চৌধুরী পেছন থেকে ওদের ডাক দিল। হ্যাঁ, তুমি এখনই যেও না, বাইরে বৃষ্টি আসতে পারে। রেবেকা চৌধুরীর কথা শুনে স্নেহা আর আবির ওর দিকে ঘুরে তাকালো। না মা, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে আবির, তুই শ্রেয়াকে ড্রপ করে দে। ইয়েস মা, আই এম অলওয়েজ রেডি। তারপর আবির আর স্নেহা গাড়িতে করে বেরিয়ে গেল। ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবির প্লিজ গাড়িটা থামান। কেন? গাড়িটা থামান বলছি। ঠিক আছে, থামালাম। বলে আবির গাড়ি থামিয়ে দিল। আমি এক্ষুনি বাইরে যাচ্ছি। বলে স্নেহা ব্যাগ খুলে রেখে গাড়ির দরজা খুলে বাইরে চলে গেল। বাইরে কেন গেলে? আরে আবার বৃষ্টিতে ভিজতে। আপনিও চলুন। না, তুমি চলে আসো, তোমার শরীর খারাপ করবে, তাড়াতাড়ি আসো। না, আমার কিছু হবে না, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। আবির স্নেহার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনিও চলে আসুন আবির, একসাথে বৃষ্টিতে ভিজবো। না, আমি এখানেই ঠিক আছি। আবির, আপনি শুধু সুইমিং পুল রোম্যান্স করতেই জানেন, বৃষ্টি রোম্যান্স করতে আপনি জানেন না। বলে আবির গাড়ি থেকে নেমে বাইরে চলে আসলো আর স্নেহার কাছে চলে আসলো। স্নেহা আবিরকে কাছে আসতে দেখে দৌড়াতে শুরু করলো। একসময় আবির স্নেহাকে ধরে ফেললো। কি, আমি বৃষ্টি রোমান্স করতে জানি না? দেখবে কি করে রোমান্স করব। বলে আবির স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর স্নেহার ঘাড়ে কিস করলো। এবার ছাড়ুন। না, ছাড়বো না, তোমার সাথে বৃষ্টি রোমান্স করব। বলে আবির স্নেহার হাতে পেছন থেকে কিচ করতে শুরু করলো।
আর বৃষ্টির পানি স্নেহার দিকে ছুটতে শুরু করলো। আবির আর কত রোম্যান্স করবেন, এবার ছাড়ুন, বিয়ের পরের জন্য বাঁচিয়ে রাখুন। বিয়ের পরের জন্য আমার স্টকে আরও রোমান্স আছে, তুমি চিন্তা করো না সুইট হার্ট। দেখুন বৃষ্টি আরো জোরে পড়ছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। পড়ুক বৃষ্টি, আমার কিচ্ছু যায় আসে না। বলেই আবির স্নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর স্নেহা আবিরের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। তোমার এত বড় সাহস, তুমি আমার ঠোঁটে কামড় দিলে, দেখাচ্ছি মজা। বলে আবির স্নেহাকে চাপড়ে ধরল। এবার কোথায় পালাবে আমার থেকে? হঠাৎ দুই পা পিছাতেই আবির আর স্নেহা দুজনেই পিছলে পড়ে গেল। আবির সোজা স্নেহার গায়ের উপর পড়ল। এটা কি করলেন আপনি? আপনার জন্য আমি পড়ে গেলাম। সরি সুইট হার্ট, আই অ্যাম সো সরি। আমার জন্য তোমার খুব ব্যথা লেগেছে তাই না? দাও নিজের হাতটা দাও, আমি তুলছি। না, আপনাকে আর ধরা লাগবে না, আমি একাই উঠতে পারবো। বলে স্নেহা যে উঠতে যাবে তখনই আবার পড়ে গেল। সে তো আমি দেখতেই পাচ্ছি, তুমি একা উঠতে পারবে কিনা। এবার হাতটা দেবে নাকি কোলে করে নিয়ে যাব? ঠিক আছে, কোলে নিন। সত্যি তুমি আমার কোলে উঠতে চাইছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যেই মেয়ে আমার কোলে উঠতে লজ্জা পেত, সেই মেয়ে আমার কোলে উঠতে চাইছে। ইয়েস মহাশয়, আমি আপনার কোলে উঠতে চাইছি। এখন তাড়াতাড়ি কোলে তুলুন তো, নাকি এভাবেই থাকতে হবে? তোমাকে কোলে নেওয়ার জন্য আই এম অলওয়েজ রেডি। তারপর আবির স্নেহাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। স্নেহা বসিয়ে ব্যাগ কাঁধে নিল। এবার চলো সুইট হার্ট, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। হ্যাঁ চলুন, এমনিতে আপনার সাথে বৃষ্টি রোম্যান্স করে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। স্নেহার কথা শুনে আবির হেসে ফেলল। আবির, আপনি যখন এই কিউট হাসিটা দেন তখন আমি আপনার আরো প্রেমে পড়ে যাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিছুক্ষণ পর আবির স্নেহার বাসায় পৌঁছে গেল। তারপর আবির গাড়ি থামাতে স্নেহা গাড়ি থেকে বেরিয়ে নিজের বাসার দিকে যাচ্ছিল। তখনই আবির বলে উঠল, সাবধানে যেও সুইট হার্ট, আবার যেন পড়ে যেও না। ঠিক আছে, আপনি এখন যান বলছি। ওকে বাই। বলে আবির সেখান থেকে চলে গেল। এদিকে স্নেহা বাড়ি ফিরতে স্নেহার মা বাবা স্নেহাকে চেপে ধরল। স্নেহা মা, তোর আসতে তো দেরি হলো কেন? কোথায় ছিলিস তুই? আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এই মেয়ে জানি না কোথায় কোথায় ঘুরে বেড়ায়, রোজই দেখি দেরি হয়। আর তুই বৃষ্টিতে ভিজলি কি করে? কুল ডাউন মা, আমি সব বলছি। আমি আবিরের সাথে ছিলাম। আবির আমাকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল, আর আবিরের মা আমাকে পছন্দ করেছে। সত্যি? ইয়েস মা, উনি আমার আর আবিরের বিয়ে দিতে চান। সেদিন দেখেছিলাম আবির ছেলেটা সত্যি খুব ভালো ছেলে, আমার মেয়েটাকে খুব সুখে রাখবে। আমি আবিরকে পাগলের মতো ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুই খুশি থাকলে আমরাও খুশি থাকবো। আমাদের কাছে তোর খুশির থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নেই। আমি আবিরের সাথে শুধু খুশিতে কেন, খুব সুখেও থাকবো বাবা। ঠিক আছে, এবার যা, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। সারাদিন পড়াশোনার তো নামগন্ধ নেই, শুধু ঘুরে বেড়ানো। আর এটা বল, তুই বিজলি কি করে? বৃষ্টি রোম্যান্স করার জন্য মা। কি বলছিস তুই এইসব? ইয়েস মা, আমি বৃষ্টিতে ভিজে আবিরের সাথে বৃষ্টি রোম্যান্স করছিলাম। কি বিয়ের আগেই এত দূর? হ্যাঁ, বিয়ের আগেই রোম্যান্স করতে হয় মা, তোমরা এসব বুঝবে না। কি আমি রোম্যান্স বুঝি না? আমি আর তোর বাবাও রোম্যান্স করেছি, কিন্তু কোনোদিন বৃষ্টির রোম্যান্স তো করিনি। এদিকে স্নেহার বাবা অনেক বিশ্বাস অরুণিমা আর স্নেহার কথা শুনছে আর মুস্কি মুস্কি হাসছে। অরুণিমা অনেকের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি হাসছো কেন? তোরা মা আর মেয়ে যা শুরু করেছো তাতে না এসে থাকা যায়? এই কথা শুনে স্নেহা খুব লজ্জা পেয়ে গেল আর মনে মনে ভাবলো, বাবার সামনে এসব কি বলে যাচ্ছিলাম আমি? মা, আমি এখন রুমে যাচ্ছি ফ্রেশ হতে। বলে স্নেহা রুমে যাচ্ছিল, তখনই অরুণিমা বলে উঠল, তুই সারাদিন কিছু খাসনি। স্নেহা, আমি তোর জন্য চিকেন রান্না করেছি, সেটা খেয়ে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি খেয়ে এসেছি আবিরের বাড়ি থেকে। আবিরের মা এত ভালো মানুষ, তোকে খাইয়ে তারপর ছেড়েছে? হ্যাঁ মা, আমার শাশুড়ি খুব ভালো মানুষ। মানে এখনো তো বিয়েই হয়নি, তাহলে ওনাকে শাশুড়ি কেন বলছিস? ইসরে, মুখ ফসকে বেরিয়ে গেছে, এখন কি করে সামলাই? আবির যে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে সেটা তো এখন বলা যাবে না। না, আসলে মা হবু শাশুড়ি বলতে গিয়ে মুখ দিয়ে শাশুড়ি কথাটা বেরিয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন আর কথা নয়, তুই তোর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে।
বলে স্নেহা ঘরে চলে গেল। তারপর ব্যাগ টেবিলে রেখে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নতুন ড্রেস পরে ঘরে আসলো। তারপর কিছুক্ষণ পরে পড়তে বসলো, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছিল না। পড়তে পড়তে আবিরের কথা ভাবছিল আর মুস্কি মুস্কি হাসছিল। এদিকে আবিরও নিজের বাড়িতে এসে ঘরে যেয়ে কাবার থেকে গেঞ্জি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে গেঞ্জি আর ট্রাউজার পরে নিল। তারপর ঘরে এসে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে লাগলো। কিছুক্ষণ পর পড়ার টেবিলে একটু লেখাপড়া করে তারপর বেডে এসে শুয়ে পড়ল। তবে আবিরের একটু জ্বর এসেছে। সকালে রেবেকা চৌধুরী আবিরকে ডাকতে আসলো। আবির ওঠ, কলেজ যাবি না? না মা, আজ আমার শরীর ভালো লাগছে না, আমাকে ঘুমোতে দাও। কি হয়েছে দেখি? বলে আবিরের গায়ে টাচ করতেই বুঝলো জ্বর এসেছে। এ তো অনেক জ্বর হয়েছে। কিভাবে এত জ্বর হলো আবির? কাল সন্ধ্যায় বৃষ্টিতে ভেজার জন্য। কেন ভিজেছিলি তুই? বৃষ্টি রোমান্স করার জন্য। কার সাথে? স্নেহার সাথে। এই ছেলেটা পাগল হয়ে গেছে। এর বিয়েটা এবার দিতেই হবে। তারপর রেবেকা চৌধুরী জ্বরের ওষুধ আর জল এনে আবিরকে ডেকে উঠিয়ে জ্বরের ওষুধ আর জল খাইয়ে দিল। আবির সেগুলো খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। এদিকে স্নেহা কলেজে চলে আসলো আর আবিরকে খুঁজতে লাগলো।